পটল কুমার গানওয়ালা কোন ঠাকুরের পায়ে পড়ে ভিক্ষা দেবে কে? কার কাছে হাত পাতবো বলো, আছে আমার কে? আছে আমার কে? মানে বলতো 34 বছর বয়স অব্দি ও এই বাড়িতে যাদের যাদের দেখেছে তারা ছাড়া এই বাড়িতে কেউ থাকতে পারবে না। তুই তো 34 বছর সময়টা চিনিস না তুইও। আমি তো তখন ছিলাম না, তার মানে আমাকে চলে যেতে হবে, তাই না? তোমরা এই কথাটা বলতে এত সময় নিচ্ছ কেন বলো তো? হ্যাঁ রে পটল, তুই একদম ঠিক ধরেছিস। সোজা করে বলতে গেলে ড্যাডি তো তোকে এখন একদম চিনতে পারছে না, তাই কাল সকালের আগেই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আর এখানে থাকতে পারবো না, না? চলে যেতে হবে আমাকে। কিন্তু কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় ওমা, তার মানে তো আমাদেরও চলে যেতে হবে? সে তো হতে পারে না। ও জেঠি, আমাকে তো ব্যাগ গোছাতে হবে। আমাকে সাহায্য করবে না তুমি? ভগবান, এ তোমার কেমন বিচার ঠাকুর? কখন যেতে হবে আমাকে? আজকে রাতেই না? আমি চলে যাবো। আমাকে ব্যাগটা গুছিয়ে নি, একটু সময় দেবে আমাকে? অটল, কি বলতে গেলি? তুই কি আমরা কথাগুলো বললাম আর তুই সব মেনে নিলি? হ্যাঁ, সব মেনে নিলি তুই? আমাদের উপর এতটুকু রাগ হলো? যেটু বাবার জন্য তো আমি মরতেও পারি। পটলের যাওয়াটা আটকাতেই হবে। ওমা পটল, তুই চলে যাবি বলতেছিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল দিনি, তুই আর কত বোকা হবি? তুই চলে গেলে সবকিছু তুই ভোগ করবে। তোর কপালে জুটবেটা কি? বাবার জন্য যে আমি সবকিছু করতে পারি মামি, সবকিছু করতে পারি। না, আর দেরি করবো না, এবার ব্যাগটা গুছিয়ে নি। আমাকে তো রাতেই চলে যেতে হবে। পটল, তুই কি পাগল হলি? হ্যাঁ, এই এত রাতে কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না। সকাল হওয়ার আগে বাড়ির বাইরে এক পা দিবি না তুই, নাহলে আমার মরা মুখ দেখবি। বাবা তো সকালেই ফিরে আসবে ঠাম্মি। তার আগে তো সূর্য উঠবে। সূর্য ফেরার আগে বেরোলেই তো হলো নাকি? না 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 ঠাম্মি, বুঝতে পারছো না। আমাকে না ব্যাগটা গুছিয়ে নিতে হবে, চলে যেতে হবে। বেশি কিছু নেবো না আমি, যতটুকু নিলেই হবে। যাই গো
তো এখানে থেকে গেলে সে নগদ টাকা তো হাত ছাড়া হবে। পটল রেতে গান গাইয়ে আমি অনেক টাকা রোজগার করতে পারি। তো কি যে করি, হ্যাঁ ভগবান, কি করবো আমি? জুড়িয়েছিলাম আপন করে, জুড়িয়েছিলাম আপন করে, শিকড় মেলে চৌদিকে, প্রাণের মানুষ যাচ্ছে দূরে, বুক ভাঙা গান কাঁদছে ঘুরে, তাকাই আমি যেদিকে, তাকাই আমি যেদিকে। দেখবে তো ছোট মতো জমিকে নিয়ে এসছে। ভাঙলো গো আজ ভাঙলো বাঁধন, ভাঙলো গো আজ ভাঙলো বাঁধন, ছিঁড়েলো মনে তারগুলো, টান পুরাতে বিষাদ বাজে, চোখ যে গো আধার হলো, চোখ যে গো আধার হলো। যা পেয়েছি সব ঘুচেছে, যা পেয়েছি সব ঘুচেছে, শূন্য হাতে যাই, যাই গো তবে যাই, যাই গো তবে যাই। না 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 না, ছেড়ে দেবো আমি। ঠান্ডা মেশিনে আরামে থাকায় ভালো মন্দ খাওয়া ছেড়ে দেবো। হ্যাঁ, পটল রে দে আমি রোজগার করাবো, আর ওর পয়সায় আমি আজ রানী হব, আজ রানী। কখনো কি গো পড়বে মনে, কখনো কি গো পড়বে মনে, ছিলাম আমি এখানে, সরবে কি গো পর্দা মনের, চাইবে কি আমার পানে, চাইবে কি আমার পানে। সেই আশাতে বুক বেঁধেছি, সেই আশাতে বুক বেঁধেছি, সেই আশাতে যাই চলে, ভালো থেকো এই কথাটি শেষ বেলাতে যাই বলে, ভালো থেকো এই কথাটি শেষ বেলাতে যাই বলে। যদি ডাকো ফিরব আবার, যদি ডাকো ফিরব আবার, আজকে তবে যাই, আর হবে না ঠাঁই আমার, আর হবে না ঠাঁই আমার, আর হবে না ঠাঁই। যাই গো তবে যাই, যাই গো তবে যাই, যাই গো তবে যাই। মানে বলতো 34 বছর বয়স অব্দি ও এই বাড়িতে যাদের যাদের দেখেছে তারা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকতে পারবে না। তুই তো 34 বছর সময়টা ছিলিস না তুইও। বাবার নিশ্চয়ই তাহলে মাকে মনে আছে। বাবার 34 বছর বয়স হওয়ার আগেই তো মার সঙ্গে বাবার দেখা হয়েছিল। বাবা আমাকে ভুলে গেলেও মাকে তো মনে থাকারই কথা।
আমি যদি মায়ের কথা মনে করিয়ে বাবাকে আমার কথা মনে করাতে পারি। পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই।